তো নমস্কার, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি অনির্বাণ। আজ একটা বড় প্রশ্ন দিয়ে শুরু করি। ট্রাম্পের দিন কি শেষের পথে? কানাডা কি এবার ট্রাম্পকে কড়া জবাব দিয়ে দিল? কেন হঠাৎ করে কানাডা চীনের দিকে ঝুঁকছে? এটা কি আমেরিকার জন্য এক বিশাল বিপদ? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, গ্রিনল্যান্ডের কারণে কি পুরো পশ্চিমী জোট ভেঙে পড়তে পারে? ইউরোপ কেন গ্রিনল্যান্ডে সৈন্য পাঠাচ্ছে? আর এই ঘটনাগুলো কিভাবে আমেরিকাকে দুর্বল করে দিতে পারে? বন্ধুরা, পশ্চিমী দুনিয়ার ভেতর ফাটল স্পষ্ট হয়ে উঠছে। যে বড় উদাহরণ হলো কানাডা। হ্যাঁ, সেই কানাডা, আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু, যার সাথে ওপেন বর্ডার, গভীর সম্পর্ক। সেই কানাডাই এখন ধীরে ধীরে চীনের শিবিরে বসতে শুরু করেছে। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী চীনে গিয়ে একটি বিশাল বাণিজ্য চুক্তি সই করেছেন। এই চুক্তির আওতায় চীনের ইলেকট্রিক গাড়ি কানাডায় ঢুকবে মাত্র 6% শুল্কে। ভাবুন একবার, আগে যেখানে শুল্ক ছিল 100%, সেটা এক লাফে নামিয়ে আনা হলো 6%। এটা চীনের জন্য কত বড় উপহার সেটা আলাদা করে বোঝাতে হয় না। চীনও সুযোগ ছাড়েনি। চীন বলেছে কানাডার কৃষি পণ্যকে তারা বড় জায়গা দেবে চীনা বাজারে, অর্থাৎ দুদেশেই লাভবান। আর একটা বিষয় লক্ষ্য করার মতো, কানাডার প্রধানমন্ত্রী যখন চীনে গেলেন তখন তার অভ্যর্থনা ছিল চোখে পড়ার মতো। কারণ তিনি এতদিন অভ্যস্ত ছিলেন ট্রাম্পের কাছ থেকে অপমান শুনতে। কখনো কানাডাকে আমেরিকার 51তম রাজ্য বানানোর হুমকি, কখনো প্রকাশ্যে অসম্মান। চীনে গিয়ে সেই মানুষটাই সম্মান পেলেন, গুরুত্ব পেলেন। আর সেখান থেকেই তিনি স্পষ্ট করে বলে দিলেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের অঞ্চল। চীন রুলস বেসড অর্ডার মানে, কিন্তু আমেরিকা সেটা মানে না। অর্থাৎ চীনের মাটিতে দাঁড়িয়ে আমেরিকাকে সরাসরি চোখ দেখানো হলো। বন্ধুরা, এখানে গল্প শেষ নয়। চীন গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের পক্ষ নিয়েছে, রাশিয়াও একই কথা বলেছে। আর এখন গ্রিনল্যান্ড ইস্যুতে পশ্চিমী দুনিয়া দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ইউরোপের দেশগুলো গ্রিনল্যান্ডে সৈন্য পাঠাতে শুরু করেছে। এটা ঘটছে ঠিক তখনই যখন আমেরিকা গ্রিনল্যান্ড দখলের কথা বলছে। ফ্রান্স, জার্মানি সহ একাধিক ইউরোপীয় দেশ সৈন্য পাঠিয়েছে। সংখ্যায় খুব বেশি নয়, মোট 35 জন। ফ্রান্স পাঠিয়েছে 15 জন, জার্মানি 13 জন, বাকিরা 1-2 জন করে। সামরিক দিক থেকে এটা প্রতীকী হলেও রাজনৈতিক বার্তাটা খুব পরিষ্কার, আমরা ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। তাহলে প্রশ্ন ওঠে, কানাডা, ইউরোপ সবাই কি আমেরিকা থেকে সরে যাচ্ছে? ট্রাম্প কি সেই পশ্চিমী বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে কানাডা চীন সম্পর্কের ইতিহাস। চীন এখন কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। দুদেশের বাণিজ্য প্রায় $128 বিলিয়ন। তবু 2017 সালের পর কোনো কানাডিয়ান প্রধানমন্ত্রী চীনে যাননি, কারণ ট্রুডোর সময়ে সম্পর্ক খুব খারাপ হয়ে গিয়েছিল। 2018 সালে ওয়াওয়ের সিএফওকে গ্রেফতার করেছিল কানাডা, ফলে উত্তেজনা চরমে উঠেছিল। কিন্তু এবার মাইক কার্নি চীনে গিয়ে সেই সম্পর্ক রিসেট করলেন। নতুন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে রাজি হলো দুদেশ। কৃষি, এনার্জি, এগ্রিফুড, ফাইন্যান্স, ক্লিন টেক সব ক্ষেত্রে কাজ হবে। কানাডার অফিসিয়ালরা বলছে এতে বছরে অন্তত $7 বিলিয়ন বাণিজ্য বাড়বে। মাইক কার্নি নিজেই বলেছেন, এই চুক্তি হলো প্র্যাগম্যাটিক অ্যাডাপ্টেশন, অর্থাৎ নতুন দুনিয়ার বাস্তবতায় টিকে থাকার জন্য বাস্তব সিদ্ধান্ত। ট্রাম্পের পর তৈরি হওয়া দুনিয়ায় শুধুমাত্র আমেরিকার উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। ইভি ইস্যুতেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনা ইভির উপর শুল্ক 100% থেকে কমিয়ে 6.1%। প্রথম বছরে 49,000 গাড়ি ঢুকবে, ভবিষ্যতে সংখ্যা বাড়বে। চীন কানাডার কৃষি পণ্যের উপর শুল্ক 84% থেকে নামিয়ে 15% আনবে। এতে আমেরিকা ক্ষুব্ধ হবেই। ইউএস ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শ ডাফি বলেছেন, কানাডা এই সিদ্ধান্তের জন্য একদিন পস্তাবে। এই গাড়ি আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। কানাডার 70% রপ্তানি যায় আমেরিকায়। এদিকে আমেরিকা ভেনেজুয়েলার তেল নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছে, ফলে কানাডার হেভি অয়েলের গুরুত্ব কমছে। ন্যাটো দুর্বল হচ্ছে। আমেরিকা বলছে জিডিপি 2% প্রতিরক্ষায় খরচ করতে হবে, আর সেই টাকা দিয়ে কিনতে হবে আমেরিকান অস্ত্র। অর্থাৎ বন্ধুদের কাছ থেকেও লাভ তোলা হচ্ছে। এই কারণেই পশ্চিমী দেশগুলো বুঝতে পারছে ট্রাম্পের আমেরিকা বন্ধুদেরও শোষণ করে, তাই বিকল্প খোঁজা শুরু হয়েছে। কানাডা সেই বিকল্প হিসেবে চীনের দিকে এগোচ্ছে। এখন প্রশ্ন একটাই, ট্রাম্প কি একা হয়ে যাচ্ছেন? তিনি আর কতদিন এই বাস্তবতা উপেক্ষা করবেন? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।